খলিফার জন্য গায়ে হযরত আলী হারাতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না, এতটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবীকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আল্লাহ আমাকে হুজুর বিয়াতি মাফ করুন, আমি আলীকে ধ্বংস হয়ে গেলাম, আমি উঠে দাঁড়াতে পারি না, হয়তো আল্লাহ আমাকে ডাকে শিখিয়ে দে, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন থাকবো না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা জামাত আলী, তখনই তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যাবো, তারিখানা ফিরে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিহরাবের মধ্যে পড়ে গেলেন, হুজুরের তারিখানা রক্তে ভিজে গেল। হযরত আলী জানিয়ে দিন, হযরত আলী শুনিয়ে দিন, আল্লাহ রাসূলের সাহাবা ও কুফার মানুষেরা, আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও বাবা জামাত আলী, শরীরে রক্তে যাবো, তারিখানা ভিজে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, আমি আলী আজকের দিনে আমার শরীরে রক্তে তারিখানা ভিজে রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, আমি আলী আমার সমাজ হয়ে গেল। রাব্বিল কাবা, বাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহানাল্লাহ, জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাকে বলেছেন, তোমার দাড়িটা তোমার শরীরের রক্তে ভিজবে, আর এই দাড়ি থেকে রক্ত ঝরবে, জানবে তোমার শরীরের সময় হয়ে গেছে। মেহরাব করে আছে, শরীর রক্তে ভিজেছে, দাঁড়িয়েও ভিজেছে, বলছেন আর কালকে আস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, নবীর কথা দিলে গেল, আমি আলী জয়ী হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। 21 রমাদান 40 হিজরি ওনাকে তলোয়ার করা হয়েছিল, 24 রমাদান উনি শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার তখনটা রাতের অন্ধকারে হয়েছিল, ইরাকের নাজাফের জঙ্গলে। কেন? দিনের আলোয় বলে লাশগুলো বিয়াদুল করে মুনাফিকরা। হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাব লিখেছে, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ খাসায়েসুল আলী, খাসায়েস আলী, শেরখুদা হুজুরের মানাকিবের উপর কিতাব, মানাকিবে আলী, শেরখুদা মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্মানের উপর কিতাব লিখেছে। উনি কিতাব জুমার খুতবায় লোক থেকে কিতাব কথা বললে, যুবক ছেলেরা উগ্র হয়ে ওনাকে বলল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামক কিতাব লিখতে হবে। উনি হুজুরের সাহাবী, তো হযরত আলী হুজুরকে আমি যতটা হাদিস শরীফ পেয়েছি, আমির মুআবিয়া হুজুরকে আমি ততটা পাইনি, লিখতে অসুবিধা, উনিও সাহাবী, তোমরা ভাগ করেছো, আমার ভাগ করিনি, লিখতে আমার অসুবিধা না, তবে আমি ওনাকে এত মজবুত হাদিস পাইনি। এটা বলার জন্য ওনাকে এতবার মেরেছিল, শরীর থেকে রক্ত গড়িয়েছে। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন এত মেরেছে, আর আমি সুস্থ হতে পারবো না, কানলেন আর বললেন, আমাকে একটু তোমার মক্কা শরীফে পৌঁছে দাও, আমার মনটাই চায় আমার দাফনটা যেন মক্কা শরীফে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত ফাতেমাকে আমার আল্লাহ এক জায়গায় জড়ো করতে, দুজনের বিয়ে হবে। সাহাবারা প্রায় হযরত আলীকে বলতেন যে নবী পাকের কাছে এত বিয়ের প্রস্তাব আসে, নবী সব নাই বলে না, নবী কারোর সাথে হযরত ফাতেমার বিয়ে দেবে না, তোমার সাথে নবী দেবে। বলুন সুবহানাল্লাহ। তোমাকেই আমার নবী পছন্দ করে, তুমি এক কাজ করো, তুমি আমার নবীকে গিয়ে বলো না হযরত ফাতেমাকে তুমি বিয়ে করবে। উনি বলবেন, এটা কি আমি নবীকে বলতে পারি? আমাকে তো লজ্জা লাগে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোর করে নবী পাকের দরবারে পাঠিয়েছে। উনি নবীর দরবারে সালাম দিয়ে বসেছেন, বলবেন, লজ্জায় সব জমে গেছে। নবী হেসে নিজেই জিজ্ঞাসা করে, আলী কি মনে করে এলে? নবী পাক নিজেই বলছে, আমার ফাতেমাকে বিয়ে করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ফাতেমা তাকে বিয়ে করবে বলে এসেছো, এটা বলতে? জি রাসূল। নবী পাক হযরত ফাতেমাকে রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা, আমার খানদানের মধ্যে তাকে বেশি ভালোবাসি, তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। আদা আলী আমার নবী বলেন, আলী তুমি বিয়ে করবে আমার মেয়েকে, দিন মুহূর্তে দেবে, বিয়ে তো হবে,
হুজুর আমাদের দিয়ে নতুন কিছু নয়, তা তো হয় না। দিনমোহর দেবে না, বিয়ে হবে ও তো হয় না। আমাদের সমাজে এই ভোগটা আছে, 20 বছর বিয়ে হয়ে গেছে, দিনমোহর মিটাই না, আর 2000, 2500, 3000 সময় না। আকাল্লাল মাহর 10 দিরহাম ইনদানা আবি হানিফা রাহমাতুল্লাহ। সবথেকে কম দিনমোহর হলো 10 দিরহাম, আবু হানিফা হুজুরের কাছে। এই 10 দিরহাম মানে হলো 29 গ্রাম 75 রুপি। 29 গ্রাম 75 রুপি যার দাম হয়, ওর নিচে দিনমোহর মানতে পারবে না। এখন যা দাম চলছে কম বেশি 6 থেকে 7,000 টাকা হবে, কম বেশি। এখন দাম না, বাড়তে পারে কমতে পারে, ওটা হিসাব করে ওই 4000 বলে দিলে হবে না। হযরত আলী হুজুরকে নবী বললে বিয়ে করবে, দিনমোহর কি দেবে? হযরত আলী বলেন, নবী বলে কেন? তোমার যে বললাম তার বিক্রি করলো লোহা, আর হুজুর এই লোহা ওটা টাকা দাম 5-7 দিরহাম দেবে। নবী বলে ওটাই বিক্রি করো, যাও। হযরত আলী চোখ করে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল জামাতা ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ করে বার হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে মুলাকাত হয়ে গেল, সালামাদার পদা হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করা বলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আপনি কোথায় বার হয়ে গেলেন? হযরত আলী দাঁড়িয়ে নেন, ও হযরত উসমান আল্লাহ নবী মেয়েকে বিয়ে করব, আল্লাহ নবী দিনমোহর দিবার কথা বলে দেন। আমি আমার কাছে তেমন কিছু নয়, এটাকে বিক্রির জন্য বার করা, এটাকে বিক্রি করবো বলে বার হয়েছি। কত টাকা দাম, আপনি কত দেবেন? হযরত উসমান দাঁড়িয়ে নেন, ও হযরত আলী আমি উসমান আপনাকে 500 দিরহাম দেবো, আপনি কি আমাকে দেন? আপনি কি আমায় বিক্রি এটা করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 500 দিরহাম দিয়ে নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা লোহার বন্ধকটা দিয়ে নেন। হুজুরে কত বদল করেন, হুজুরে আলোচনা করা করেন। হযরত উসমান যাবার আগে জানিয়ে নেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি উসমান এই বন্ধকটা আপনাকে আমি হাদিয়া করে দিলাম। জনে বলুন সুবহানাল্লাহ, একটু জনে বলুন সুবহানাল্লাহ। এটা আমার হাতে যা বানাবে তার চেয়ে আপনার হাতে বেশি বানাবে। আমি উসমান আর দেব না, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। 500 দিরহামও দিয়েছেন, ওটা হাদিয়াও করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনা 400 দিরহাম, কোন বর্ণনা 470 দিরহাম, কোন বর্ণনা 480 দিরহাম, মানে রূপোর মুদ্রা, রূপোর মুদ্রা দিয়ে দিনমোহর হয়েছে। বিয়ে হয়ে গেল, নবী পাক দুজনকে কাছে কাছে বসিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে লাল আশরি থুতু মুবারক রাসূলুল্লাহ দুজনের গায়ে দিয়ে দিলেন। বললেন আলহামদুলিল্লাহ। হুজুর একটু থুতু নিয়ে, থুতু মুবারক, থুতু শরীফ হুজুর দুজনের গায়ে আল্লাহ নবী লাগিয়ে দিয়ে দোয়া করে ওর সংসার হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী পাকের কাছে গেলেন। আল্লাহ নবী ওনাকে ভালোবেসে বলতে, ফিদাকা আবি ও মিয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমার মা বাবা কুরবান। বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাবা কুরবান। আমার রাসূল বলেছেন, ফাতিমা কলিজাতুম মিন্নি, ফাতিমা হচ্ছে আমি নবী আমার শরীরের অংশ। আমার ফাতিমা, ফাতিমা কলিজাতুম মিন্নি, ফাতিমা তো মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে। বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা তো সাহাবা দিয়েছে। হুজুর বলেছেন কিয়ামতে যখন বিচার হবে, গায়ের থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল জামঈ ওয়া ইয়া আহলাল মাহশার নাকিসু রুসুকুম ওয়াতু আফসার। এই হাসরবাসী, তোমাদের গর্দানটা, মাথাটাকে নিচু করে দাও আর চোখ দুটো নিচের দিকে করে দাও। নাকিসু রুসুকুম ওয়াতু আফসার, ঘাড় নিচু করো, মাথা নিচু করো, চোখটা নিচের দিকে করে দাও। হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখান থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী পাকের মেয়ে হেঁটে হেঁটে যাবে। ফাতিমা তো সাহাবা যখন কিয়ামতে হেঁটে হেঁটে জান্নাতে যাবে, গায়েবে আওয়াজ হবে, হাসরবাসীরা চোখটা নিচের দিকে নামিয়ে দেবে। কেন? নবীর মেয়ে হেঁটে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ।
সাবউনা আলফান জারিয়াতুন মিনাল হুরিল ইন ৭০,০০০ হুর হযরত ফাতিমাকে দুদিক থেকে গার্ড দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন আর একটু ভালোবাসায় বলা গেল সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ হযরত ফাতিমাকে দিয়েছে। হে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কাছে এসে কাঁদছে। এই বর্ণনা এসেছে কিয়ামতে যখন বিচার হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এক হাতে বিষের পিয়ালা এক হাতে রক্ত মাখানো হবে। কিয়ামতেই ভাবে উঠবে আর বলবে আল্লাহ আমার হাসান হোসেনের বিচার তো আল্লাহ আগে হবে। আমার হাসান হোসেন নবীর আওলাদের কথা আমাদের শহীদের কথা বলতে গেলে মুখটা দিয়ে যায়। আমাদের শহীদের